ওয়ালাইকুম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদেরকে দেই, ঠিক আছে? আমার অনলাইনে স্টুডেন্টদেরকেও দেই। খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে হলো বাংলাদেশ সেনাবাহিনীর যে চলমান ট্রেড 1 সৈনিক পদের সার্কুলারটা ছিল, এটার কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এটা নিয়েও অনেকের মিশ্র ধারণা তৈরি হয়েছে। অনেকে বলছে অনলাইনে যে এটা ফেক নিউজ, এটা হচ্ছে হলো ফেক পাবলিশড হয়েছে, সে কারণে অনেকে বিশ্বাসও করতে পারছে না। বাট দিস ইজ ট্রু নিউজ যে বাংলাদেশ, আমার স্ক্রিনে যারা অনলাইনে স্টুডেন্ট আছো, আমার স্ক্রিনে একটু দেখো, এটি হচ্ছে হলো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ। তারা সেখানেই পোস্ট করছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে চলমান সার্কুলারে লাস্ট ডেট ছিল, আবেদনের সময়সীমা ছিল কত তারিখ? 31 জানুয়ারি। সেটি বৃদ্ধি করে 24 ফেব্রুয়ারি করা হয়েছে। ঠিক আছে কি? সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস। আমরা যারা এখনো আবেদন করতে পারিনি বা আবেদনে আমাদের মনে ছিল না, তোমাদের জন্য এটা একটা সুযোগ। তোমরা খুব তাড়াতাড়ি, যারা এখনো আবেদন করনি এবং যারা 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাও, তারা অবশ্যই আবেদন করে ফেলো। তোমরা তো আবেদন করছো ক্লাসে, সবাই করছো আবেদন? আচ্ছা, এই সার্কুলারে সাধারণ জিডি সৈনিকের পাশাপাশি যোগ্যতা সাপেক্ষে অনেকে টেকনিক্যাল ট্রেডেও আবেদন করতে পারবা। এখন টেকনিক্যাল ট্রেডের মধ্যে তোমার ড্রাইভিং আছে, ঠিক আছে, আবার ইলেকট্রনিক্স এর কাজ আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর অনেক কিছু বিষয় আছে। সেগুলোতেও তোমরা যোগ্যতা সাপেক্ষে তোমরা জিডি সৈনিকের পাশাপাশি তোমরা আবেদন করতে পারবা। তো আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরাও হয়তো অনেকে জিডি সৈনিকের পাশাপাশি ড্রাইভিং ট্রেডেও আবেদন করছো। এরকম কেউ কি আসো? কজন আছে এরকম? আব্দুর রহিম আছে, রায়হান আছে, দুইজন করছো আর কি, ঠিক আছে? সো তোমাদের একটা যে ভুল ধারণা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলারের ডেটটা আসলে বৃদ্ধি করা হয়েছে কিনা, আবেদনের সময়সীমাটা বাড়ানো হয়েছে কিনা, এটা শুধুমাত্র জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের একাডেমির শিক্ষার্থী এবং তোমরা যারা শুনছো তোমাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিওটি করলাম। এবং প্রুফ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানকার স্ক্রিনশটটা তোমাদেরকে দেখালাম এবং শেয়ার করলাম। আর একটা বিষয় বলে দিই, শুধু আবেদন করলেই আসলে সৈনিক হওয়া যাবে না, ঠিক আছে কি? বা শুধু রেজিস্ট্রেশন করে পরীক্ষার হলে গেলেই আসলে মেট্রিক পাসও করা যায় না, অথবা এসএসসি অথবা এসএসসি পাসও করা যায় না। আবার পরীক্ষার কোনো পরীক্ষায় পাস করা যায় না। পরীক্ষায় পাস করতে চাইলে অবশ্যই ওই পরীক্ষার বিষয়ের উপরে তোমাকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং সঠিক ধারণা থাকতে হবে। এখন যদি কারোর ধারণা নাই থাকে যে কি কি কারণে মেডিকেলে তুমি বাদ পড়বা আর্মিতে যখন মাঠ করতে যাবে, সেটা যদি তোমার ধারণা না থাকে, তাহলে কি তুমি মাঠে গেলে টিকবা? কেউ কি টিকবে? কেউ টিকবে না। যখন তোমার ধারণা থাকবে যে আমার মেডিকেল এই সমস্যা থাকলে আমি মাঠে বাদ পড়ে যাব, ওই সমস্যা যদি আমি আগে থেকে ঠিক করে মাঠে যাই, তাহলে তখন আমি বাদ পড়বো না। ক্লিয়ার মেসেজ, ঠিক আছে? আবার অনেকে শারীরিক পরীক্ষায় দুর্বল থাকে। শারীরিক পরীক্ষা কি হয় এগুলো অনেকে জানে না, অথবা অনেকে ইউটিউবে বা অনেক জায়গা থেকে কন্টেন্ট দেখে অনেকে শিখতে পারে, বাট অনেকে আবার সক্ষমতা থাকে না, শারীরিক পরীক্ষা গিয়েও সে খারাপ করছে, বা শারীরিক দুর্বলতা থাকে, তারাও গিয়ে খারাপ করছে। এখন কারো যদি দুর্বলতা থাকে, তাহলে তো সে শারীরিক যে নাম্বারটা থাকে মাঠে, সেটা সে পাবে না। এখন সেটার জন্য তো তোমার প্রস্তুতি দরকার। অনেকে লিখিত পরীক্ষার কোনো সিলেবাসই জানে না, ধারণাও থাকে না, এমনও ছেলে আছে। যে আমাদের লাইফে, আমার লাইফে আমি অনেক দেখছি, অনেক এ প্লাস পাওয়া ছাত্র রিটেন পরীক্ষায় গিয়ে আর্মিতে ফেল করছে। তোমাকে অনেকেই বলবে যে এগুলোর আবার পরীক্ষার প্রস্তুতি লাগে, মাঠে গেলে পাস হয়। এখন মাঠে তো যাবে 300-400 জন, 500 জন করে, চাকরি তো পাবে দিন শেষে 4-5টা। তাহলে সবাই কেন জানি পাইলো না? যে 4-5টা পাইলো, পরীক্ষায় চাকরি পাইলো, পরীক্ষা দিতে গিয়ে ওই 4-5টা জিনিয়াস ছেলে, ওই 4-5টা দেখা যাবে আগে থেকে প্রস্তুতি নিছে, প্র্যাকটিস করছে, লেখাপড়ার জন্য প্রিপারেশন নিছে, বাসায় বসে বসে সাধারণ জ্ঞানের বই পড়ছে, অঙ্ক প্র্যাকটিস করছে, ইংলিশ প্র্যাকটিস করছে, বাংলা প্র্যাকটিস করছে, দেখা যাবে সে পরীক্ষায়, লিখিত পরীক্ষা ভালো করছে। এখন যে ছেলেটা সিলেবাস জানে না, সে তো পরীক্ষার কেন্দ্রে 5 নাম্বার তো তোলা দূরের কথা, চাকরি পাওয়া তো আরো পরে দূরের কথা, সে পরীক্ষায় ফেল করে ফেলবে। বুঝতে পারছে কি? সো যারা পরীক্ষা দিতে যাবা 2025 সালে, কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে বা এসএমএস আসতে পারে, খুব সম্ভবত ফেব্রুয়ারির, যেহেতু সার্কুলার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার ডেটটা হয়তো ভাই একটু দেরিতে আসতে পারে, সেটা হয়তো বা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা খুব বেশি। বাংলাদেশের বিভিন্ন জেলায় এসএমএস আসা শুরু হবে। ঠিক আছে কি? সো আমাদেরকে এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করে রাখতে হবে।
কিভাবে আমরা প্রস্তুতি নিলে আমরা প্রথম মাঠে গিয়ে আমার নিজের সৈনিক হওয়ার স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো, সেটা তোমাকে এখন থেকেই সঠিক রাস্তাতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমার সঠিক গাইডলাইন মেনে তোমাকে তৈরি করে রাখতে হবে। বুঝতে পারলাম? অনেকে ভাইবা সম্পর্কে ধারণা থাকে না। আজকে তোমরা সবাই এখানে ভাইবা দিলা, এখানে গতকালকে ভাইবা নিচ্ছে, এখন তোমার দুর্বলতা তুমি বুঝতে পারছো না। সবাইকে নিয়ে ভাইবা শিখালাম, কার কোথায় দুর্বলতা, কে কি রকম পাচ্ছে, কে কি রকম করলে বেশি নাম্বার পাচ্ছে, এগুলো তো ধারণা পাইছো। অনেক মেধাবী শিক্ষার্থী ভাইবা পরীক্ষা গিয়ে বাদ পড়বে। বুঝতে পারছি কি? দেখা যাচ্ছে, আমি একটা রেশিও বলি তোমাদেরকে, এসএমএস তো 72 ঘন্টা আগে আসে, 72 ঘন্টা পরে তুমি এসএমএস পাওয়ার পরে তুমি পরীক্ষার কেন্দ্রে গেলে দেখবা তোমার জেলা থেকে 300, 400, 500 জন, 600, 700 জন করে পরীক্ষার কেন্দ্রে ডাক দেবে বিআরইউ বোর্ডে। ঠিক আছে কি? এখন ধরে নাও 300 জন গেছো পরীক্ষা দিতে তোমার জেলা থেকে, ওই তারিখে গিয়ে দেখবা যে 300 জনের মধ্যে 280 জনেই, 90 জনেই মেডিকেলে, প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল বাদ পড়ে যাবে। সো মেডিকেলটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে কি? এই যে যারা আমাদের সোলজার একাডেমিতে আসছে, তোমাদের মেডিকেল সবার চেক আপ করা হয়েছে, মেডিকেল সমস্যা, যাদের সমস্যা বের হয়েছে সেগুলো সমাধানেরও তোমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তোমরা সেগুলো সমস্যা সমাধানের জন্য চিকিৎসা শুরু করছো, তাহলে কি তোমরা বাদ পড়বা মেডিকেলে গেলে? বাদ পড়বা না। এখন এই যে প্রাথমিক মেডিকেলে গেলে, প্রাথমিক মেডিকেলে 300 জনের মধ্যে 280 জন, আরো 290 জন, এমনকি সবাই বাদ পড়ে যেতে পারো, এগুলো রেকর্ড আছে কিন্তু। ঠিক আছে কি? মেডিকেলে বাদ পড়ার পরে যে অল্প সংখ্যক স্টুডেন্ট থাকবে তাদের শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা নেওয়া হবে। এই যে শারীরিক, লিখিত, ভাইবা পরীক্ষার পরে দিন শেষে দেখা যাবে 300 জনের মধ্যে 6 জন, 5 জন, 7 জন, 3 জন, 2 জন, 1 জন, এমনকি 10 জনও চান্স পেতে পারে। আবার সেখান থেকে 1 জন, 2 জন, 3 জন, 4 জনও পেতে পারে, আবার কেউ নাও পেতে পারে। এই চাকরিটা মোটেও সহজ চাকরি না, অনেক কঠিন চাকরি। ঠিক আছে কি? সুতরাং যারা দেখছো আমার অনলাইন শিক্ষার্থী এবং যারা অভিভাবক আপনারা দেখছেন, অবশ্যই আপনারা যেটা চেষ্টা করবেন, আপনার প্রার্থীকে সর্বপ্রথম মেডিকেলে কিভাবে ফিট করা যায়, এরপরে তার শারীরিক ফিটনেসের বিষয়ে কিভাবে ট্রেনিং করানো যায় বা প্রস্তুতি করানো যায়, লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত করানো যায়, এবং ভাইবা পরীক্ষাটার বিষয়ে কিভাবে তাকে স্মার্টনেস তৈরি করে দেওয়া যায়, স্মার্ট করা যায়। ঠিক আছে কি? তাহলে ইনশাআল্লাহ সে নিজের যোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাবে। এগুলো চাকরি পাইতে আসলে কোনো টাকা লাগে না, দালাল লাগে না, মাধ্যম লাগে না, প্রতারক কিছুই হওয়ার সুযোগ নেই, যদি না তুমি নিজে থেকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখো। ঠিক আছে কি? যার ভিতরে দুর্বলতা আছে তারাই বিভিন্ন 2 নম্বরের রাস্তায় হাঁটাহাঁটি করবে। তোমার শক্তিটা কি? তোমার প্রস্তুতি। তোমার সাহস কি? তোমার প্রস্তুতি। তোমার স্বপ্ন পূরণ করার প্রথম হাতিয়ার কি? তোমার প্রস্তুতি। তুমি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে নিজেকে যোগ্য করে শতভাগ প্রস্তুত করে পরীক্ষার কেন্দ্রে যাও, কে তোমাকে বাদ দিবে? কোনো কর্মকর্তা বা অফিসারে তোমাকে বাদ দিতে যাবে না, তোমাকে নিতে যাবে। বুঝতে পারছি কি? সো আর্মি চাকরিটাতে এটাই মজা যে যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যায়। আমাদের ফেব্রুয়ারি 2 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা আসতে চাও চলে আসতে পারো। ইনশাআল্লাহ আসলে সবকিছু বিষয়ের উপরে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে নিয়ে যেতে পারবা। পারবে তো? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।